ফ্রেন্ডস, আমি রতন কুমার পাল, স্ট্যামারিং রিমোভ সেন্টারের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। গত 1 মে থেকে 3রা মে কক্সবাজার আমাদের একটা প্র্যাকটিস ক্যাম্প ছিল, যদিও এটা আমাদের 6ষ্ঠ প্র্যাকটিস ক্যাম্প। প্র্যাকটিস ক্যাম্প মূলত আমরা করি যারা এখান থেকে কোর্স সম্পন্ন করেছে বা এখনো কোর্সে আছে এরকমদেরকে নিয়ে। এবারে প্র্যাকটিস ক্যাম্পে 21 জন অংশগ্রহণ করেছিল। তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসছে, বিভিন্ন ইউনিভার্সিটি, কলেজে, এবং কিছু পেশাদার লোকজন ছিলেন, বয়স্ক মানুষ ছিলেন, বা 10 বছর থেকে 63 বছরের একজন বৃদ্ধ পর্যন্ত আমাদের এই কোর্সে এবার ছিলেন। উনি রাজশাহী থেকে অংশগ্রহণ করেছিলেন, একজন মাদ্রাসার শিক্ষক। তো সকলকে নিয়ে মূলত স্ট্যামারিং এর সমস্যা যারা নাকি থাকে, তারা যে সমস্ত রকম যে বাস্তব সমস্যার মধ্যে পড়ে, সেই সমস্যাগুলো তাদেরকে শোধরানোর ঠিক পন্থাটা কেমন হবে সেটা বলে দেওয়া হয়। তো আমার মনে হয় আপনাদের এই ভিডিওটা দেখলে আত্মবিশ্বাসটা অনেক গুণে বেড়ে যাবে। সেরকম একটা চিন্তা করে এই ভিডিওটা আমি আজ আপনাদের উদ্দেশ্যে উৎসর্গ করলাম। কেননা এই ভিডিওতে মূলত অংশগ্রহণকারীদের কয়েকজনের অনুভূতিটা তারা এখানে শেয়ার করেছে। কেননা এই ভিডিওটা যখন আমরা করি, তাদের মধ্যে অনেকেই তারা চলে গেছে, শেষ মুহূর্তে করা অল্প কয়েকজন ছিল, তাদের কাছ থেকে আমরা একটা অনুভূতি নিয়েছিলাম। সেই অনুভূতিটাই আজকে আপনাদের উদ্দেশ্যে আমরা উৎসর্গ করছি। আপনারা এটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকের কথাগুলো শুনবেন। তাহলে আমি নিশ্চিত যে আপনাদের এই ভিডিওটা দেখার পরে সকলেরই স্ট্যামারিং এ তো যারা ভুগছেন তাদের আত্মবিশ্বাস তা বহুগুণ বেড়ে যাবে, এবং তারাও তাদের জীবনের এক দিশা খুঁজে পাবেন, এবং এটা সমাধানের জন্য আপনারাও আরো চেষ্টা করবেন, এগিয়ে আসবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই ভিডিওটা আপনারা এখন দেখতে থাকুন, আমি আর কিছু বলছি না। গত 1 মে থেকে আজকে পর্যন্ত, অর্থাৎ আজ 3রা মে, কক্সবাজারে আমাদের যে প্র্যাকটিস ক্যাম্প চলছে সেটা আজকে হচ্ছে শেষ দিন। তো শেষ মুহূর্তে আমরা আজকে সে হোটেলের ছাদে আছি। এই যে প্র্যাকটিস ক্যাম্পটা সম্পর্কে আমাদের কার কি অনুভূতি, এখানে এসে আমরা কি পেলাম, কি শিখলাম, কি আমাদের কি প্রত্যাশা, সেটা নিয়ে আমরা একটু অনুভূতি ব্যক্ত করি সবাই। হ্যাঁ, আগে নাম বলে তারপরে বলো। আচ্ছা, আমি সঞ্জয় রাজবংশী। হ্যাঁ, কোথা থেকে আসছো বলে দাও। আমি মুন্সিগঞ্জ থেকে এসেছি, বাসা মুন্সিগঞ্জ, কিন্তু আমি উত্তরা থেকে এসেছি। হ্যাঁ, বলো। অনেক প্রতীক্ষার পর আমাদের কাঙ্ক্ষিত সেই প্র্যাকটিস ক্যাম্প কক্সবাজারে আমরা অংশগ্রহণ করেছি, এবং আজকে আমাদের শেষ দিন। তো এই গত 2 দিন, 1 তারিখ থেকে 2 তারিখ এবং আজকে আমরা এখানে এসে আমাদের ব্যস্ততার সময়ের বাইরে এসে আমরা যে একটা সুন্দর মুহূর্ত এবং আমাদের এই যে স্ট্যামারিং বিষয় নিয়ে আমরা আলোচনা, প্র্যাকটিস, সব মিলিয়ে আমার কাছে খুব ভালো লেগেছে। এবং আমি চাই প্রতি বছর এরকম আমাদের আরও প্র্যাকটিস ক্যাম্প হোক। আর এখানকার বিষয়, কক্সবাজারের যে আবহাওয়া বা পরিবেশ বিষয় বলতে গেলে খুবই সুন্দর, এবং আমার কাছে খুব ভালো লেগেছে। আশা করি আমরা আবারও আগামীতে ভালো কোনো প্র্যাকটিস ক্যাম্প অংশগ্রহণ করবো। শর্ট করে বলতো। হ্যাঁ, হ্যাঁ, নাম বলে পরিচয়, মানে জাস্ট কোথা থেকে আসছে। আসসালামু আলাইকুম, আমার নাম মোশাররফ হোসেন, আমি আসছি সিরাজগঞ্জ থেকে। আমরা 1 মে থেকে হচ্ছে প্র্যাকটিস ক্যাম্পের উদ্দেশ্যে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করি। তো আমরা এখানে আসার পরে আমরা এখানে নিয়মিত প্র্যাকটিস করেছি রাত্রে, এবং যখন সময় পেয়েছি মাঝে মাঝে বিনোদনের জন্য বিচে গেছি। তো আমরা এখানে যারা মেম্বার আছে তারা সবাই অনেক হেল্পফুল, বলতে গেলে অনেক আন্তরিক। আমার কাছে মনে হয়েছে যে এটা একটা ফ্যামিলি এরকম। তো তারপরে মানে এখানে আসার পর সি বিচে আমি একটা সিন্ডিকেটের হচ্ছে সম্মুখীন হয়েছি। তো মানে এখান থেকে আমি একটা জিনিস বুঝতে পারছি যে সব মানুষকে বিশ্বাস করা উচিত না। তো সর্বোপরি ভালো লেগেছে আমার কাছে। আমি আশা করি সামনে আরও ভালো আমরা আরও প্র্যাকটিস ক্যাম্পের আয়োজন করব, এবং আমরা প্রতি বছর 2টা করে যদি এরকম প্র্যাকটিস ক্যাম্প করি তাহলে সেটা আমাদের জন্য অনেক হেল্পফুল হবে। ধন্যবাদ সবাইকে। মানে কক্সবাজারের পরিবেশ নিয়ে কোনো কথা নেই, আমাদের প্র্যাকটিস ক্যাম্পটা। ঠিক আছে। আমি মোহাম্মদ মাহাদি হাসান আরাবি, আমি এসেছি ময়মনসিংহ থেকে। তো আলহামদুলিল্লাহ, এই প্র্যাকটিস ক্যাম্পে আসার পরের অনুভূতি
আসলে অনেক সুন্দর এক অনুভূতি। বিশেষ করে আমাদের স্যারকে ধন্যবাদ জানাই যে এরকম একটি পরিবেশে এরকম সুন্দর প্র্যাকটিস ক্যাম্প করার জন্য। এই প্র্যাকটিস ক্যাম্পগুলো আমাদের জন্য খুবই উপকারী। এটা আমরা এখানে আসার পর এই জিনিসটা বুঝতে পেরেছি। আসলে এখানে যারা না আসে নাই তারা এই জিনিসটা বুঝতে পারবে না। এখানে আসার পর আমাদের জন্য সেটা কতটুকু ফায়দাদায়ক হয়েছে সেটা এখানে যারা এসেছে একমাত্র তারাই সেটা বুঝতে পারবে। এজন্য আমি স্যারকে বলবো যে এই ক্যাম্পগুলো মানে যত বেশি করা যায় তত এটা আমাদের জন্য খুবই উপকারী এবং ভালো হবে। তো এই ছিল আমার কথা। আসসালামু আলাইকুম, আমি রানা আহমেদ। আমি এসেছি টাঙ্গাইল থেকে। তো আমি পহেলা মে ঢাকা থেকে আমরা সবাই এই প্র্যাকটিস ক্যাম্পের জন্য রওনা হই। তো এই 3 দিন আমরা যে ছিলাম, এক একজন এক এক জেলা শেষ থেকে আসছে, মুহূর্তের কাজ চলছে নাকি কিন্তু একেবারে কাউকে শেষ মনে হয়নি মুহূর্তের কাজ যে চলছে? সে অপরিচিত। সবাই আমরা একটা ফ্যামিলির মতোই ছিলাম। উঠতে বসতে খাইতে বা কোথাও যাইতে সবাই যথেষ্ট বন্ধুত্বপূর্ণ এবং পারিবারিক মিলবন্ধনের মতোই ছিল। তো এই প্র্যাকটিস ক্যাম্পে যোগদানের পর আমরা বেশ উপকার পেয়েছি। যেরকম আমরা বাসায় থাকলে দেখা যায় অনেক সময় নিয়ম মেনে কথা বলতে পারি না, কিন্তু এখানে আমরা দিনে এবং রাতে যে বিষয় নিয়েই কথা বলছি সবাই প্রায় নিয়ম মেনেই কথা বলেছে। এটা আমাদের জন্য এক ভালো দিক যে আমরা 24 ঘন্টায় একটি নিয়মের মধ্যে ছিলাম। এটা যারা যারা এই সমস্যায় ভুগছেন এটা সবার জন্য জরুরি যে একটি পরিবেশে থেকে সব সময় এই নিয়মের মধ্যে থাকতে পারা। তো এই কথা বলে আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আরাফাত হোসেন। আমি বান্দরবন থেকে আসছি এখানে এই কক্সবাজারে স্যারের প্র্যাকটিস ক্যাম্পে। এখন খুব ভালো লাগতেছে এখানে এসে। আমার সাথে যারা আসছে অন্যান্যরা এখানে এসে অনেকগুলো প্র্যাকটিস হয়েছে। মানুষের সাথে কীভাবে বলতে হয়, কথা বলতে হয়, এগুলো নিয়ে। তো খুব ভালো লাগতেছে এখন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি সোহাগ আব্দুল্লাহ। আমি এসেছি চট্টগ্রাম থেকে। 1 মে থেকে 3 মে এই 3 দিনের প্র্যাকটিস ক্যাম্পটি ছিল অনেক শিক্ষণীয় এবং উপভোগ্য। স্যারের প্রতি কৃতজ্ঞতা এবং সবাইকে ধন্যবাদ। এটাই। আসসালামু আলাইকুম, আমি রাজিন আলিম। আমি চট্টগ্রাম থেকে এসেছি। এটা আসলে ছিল আমার তৃতীয় প্র্যাকটিস ক্যাম্প, বাট এই প্র্যাকটিস ক্যাম্পে একটা অনেক নতুনত্ব ছিল। আমরা একটা নতুন জায়গায় করেছি এবং বরাবরের মতোই এই প্র্যাকটিস ক্যাম্পটা আমার কাছে একটা উৎসব ছিল। এই যে অসাধারণ মানুষদের সাথে একই জায়গায় থাকা, খাওয়া আর প্র্যাকটিস করা সব মিলে এটা একটা অসাধারণ ছিল। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি ওয়ালিদুজ্জামান সৌরভ। আমি সাভার থেকে আসছি। এইটা আমার দ্বিতীয় প্র্যাকটিস ক্যাম্প। প্রতিবারের মতো এই প্র্যাকটিস ক্যাম্প খুবই শিক্ষণীয় ছিল এবং এইবারে প্র্যাকটিস ক্যাম্পে আমি অনেক উপভোগ করেছি যেহেতু এটা কক্সবাজারে ছিল। তো আমার মনে হয় যে প্র্যাকটিস ক্যাম্প প্রতি বছরই কয়েকবার হলে ভালো হবে। আসসালামু আলাইকুম, আমার নাম তাফসির ইসলাম ইওয়ান। আমার পার্মানেন্ট অ্যাড্রেস হচ্ছে চট্টগ্রাম এবং আমি বর্তমানে গাজীপুরে থাকি। তো এটা হচ্ছে আমার প্রথম প্র্যাকটিস ক্যাম্প আর কি। তো এখানে সবাইকে দেখে পরস্পরের প্রতি পারস্পরিক সৌহার্দ্য, গভীর আবেগ এবং সম্পর্কের উষ্ণতা আরও বেড়ে গেছে মনে হচ্ছে। আজকের আয়োজনটা আসলে গত 3 দিনের আয়োজনটা আসলে অসাধারণ ছিল। আজকের এই স্মৃতিটা আমার বহুদিন ধরে আমার স্মৃতিতে উজ্জ্বল হয়ে থাকবে। সবার সাথে আসলে কাটানো মুহূর্তগুলো অনেক ভালো লাগলো। পরিকল্পনা অনুযায়ী সব কিছু সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।
সবার প্রতি শুভ দোয়া কামনা। ঠিক আছে। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত। আমি মোহাম্মদ মিজানুর রহমান, আমার বাড়ি কুমিল্লা জেলায়। আমি ঢাকা থেকে এসেছি। বিগত 3 দিন যাবৎ আমরা একসাথে আছি। এখানের পরিবেশ এক কথায় চমৎকার। ম্যানেজমেন্ট ছিল খুবই ভালো। প্র্যাকটিস ক্যাম্প বলতে যা বোঝায় এটা ঠিক তাই হয়েছে। যদিও আমার জীবনের এটা প্রথম প্র্যাকটিস ক্যাম্প, কিন্তু আমার কাছে খুব চমৎকার লেগেছে। এবং স্যারের যে টেকনিকগুলা আমরা ধারণ করতে টুকিটাকি ভুলভ্রান্তি হচ্ছিল। স্যারের সাথে থাকাতে উনি টুকিটাকি ভুলগুলো ধরে দিয়েছেন এবং সেই অনুযায়ী আমরা আত্মস্থ করার চেষ্টা করেছি। আশা করছি এই প্র্যাকটিস ক্যাম্প থেকে যা পেয়েছি তা ভবিষ্যতের পাথেয় হিসাবে থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আলতাফুর রহমান, আমার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ। আমি কক্সবাজারে প্র্যাকটিস ক্যাম্পে আসছি, এতে অনেক উপকার পেয়েছি। আমার কিছু ভুল ধারণা ছিল প্র্যাকটিসের, এগুলা আমি ঠিক করতে পেরেছি এবং কয়েকবার কথা বলেছি, এটা খুব আমাকে ভালো লেগেছে। এরকম প্র্যাকটিস ক্যাম্প করলে অনেক মুখের জড়তা দূর হয়ে যায় এবং নিয়মকানুন খুব সুন্দর ভালো লেগেছে, উপকার আমি পেয়েছি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মীর মোশাররফ হোসেন, ঢাকা থেকে এসেছি। আমি এই প্র্যাকটিস ক্যাম্পটা ছাড়াও আমি আরও কয়েকটা ক্যাম্পে অংশগ্রহণ করেছিলাম। সত্যি প্র্যাকটিস ক্যাম্পটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এখানে আসলে আত্মবিশ্বাস বেড়ে যায়, সাহস বেড়ে যায়, কথা বলার স্পিড বেড়ে যায় এবং স্ট্যামারিংয়ের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। আমি মনে করি আগামী দিনগুলোতে বছরে অন্তত 2-3 বার এই ধরনের ক্যাম্প বিভিন্ন জেলায় হতে পারে। ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন এবং আগামীতে যখন আমাদের এরকম আরও প্র্যাকটিস ক্যাম্প হবে, আপনারা যদি সেগুলিতে অংশগ্রহণ করেন আরও ভালো হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ আপনাদের সহায় হোক।